হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেক চ্যানেল। বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম DJI Osmo Action 5 Pro। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভেঞ্চার কম্বো আছে। তো চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি আছে। তো বন্ধুরা, এটা আমি ফ্লিপকার্ট থেকে যেহেতু অর্ডার করেছিলাম সেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই এটা আগে থেকে ওপেন করা আছে। তাও আমি আপনাদের দেখাচ্ছি, যেমন ছিল তেমন ব্যবস্থায় রেখে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলটা আগে থেকে ওপেন করা আছে। তো এটাকে আমি ওপেন করছি। ওপেন করার পর এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো বক্স আছে। তো এই দুটো বক্স আগে আমি বের করে নিচ্ছি। বের করে এই দুটোকে আমি সাইডে রাখছি। আর নিচে যদি যান, নিচে দেখতে পারবেন একটা এক্সটেনশন রড আছে। এর সাহায্যে আপনি যে ক্যামেরাটা আছে সেটাকে অ্যাটাচ করতে পারবেন। অ্যাটাচ করে এটাকে লম্বা করা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে টানলে এটা লম্বা হয়ে যাবে। তো এটাকে আমি সাইডে রাখছি। এখন এখানে সাইডে রাখার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্যাকেটটা আছে সেটাকে যদি আমি ওপেন করি তাহলে কি কি পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং যে কেবল আছে, এটা সি টাইপ কেবল আছে। এটাকে আমি সাইডে রাখছি। এর যদি ভিতরে দেখা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিপ আছে, যেটাকে আপনি যে ক্যামেরার সাথে সেটা অ্যাটাচ করতে পারবেন। তো চলুন এটাকে আমি সাইডে রাখছি। এটাকে আমি পরে আপনাদের সাথে লাগিয়ে দেখাচ্ছি। আর এর মধ্যে কিছু বন্ধুরা গাইডেন্স আছে, কিছু সাইডে রাখছি আমি। আর এর ভিতর বন্ধুরা কি আছে যদি দেখা যায় তাহলে এটাকে বের করলে দেখা যাবে। এর ভিতরে বন্ধুরা ব্যাটারি আছে, একটা ব্যাটারি আছে। এটা ব্যাটারি না, আসলে ব্যাটারির কম্বো বা তিনটে ব্যাটারি একসাথে আছে। এটা যে ব্যাটারি কেস বলা যেতে পারে বন্ধুরা, এটা ব্যাটারি কেস। আসলে এটা ব্যাটারি কেসই বলে এটাকে। তো এটাকে ওপেন যদি করা হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ইন্ডিকেটর আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটারি আছে। 1950 mAh অর্থাৎ 1950 mAh এর তিনটে ব্যাটারি আছে। যেটা বলছে DJI Osmo Action 4 যেটা আছে তার থেকে আরো ব্যাটারি ক্যাপাসিটি সেটা বাড়ানো হয়েছে। তো এটাকে আমি সাইডে রাখছি। দেখতে পাচ্ছেন এবার যদি অন্য আর একটা বক্স দেখা যায়, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো এটাকে যদি ওপেন করি আমি তাহলে প্রথমে এটা সিলিকন ব্যাগ, তারপরে এটাকে যদি আমি ওপেন করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা আছে কেস, ক্যামেরার কেস। তার সাথে আছে দুটো ক্লিপ আছে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা টাইট করার জন্য কাজে লাগে, মাউন্ট করার জন্য। আর এর সাথে আছে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন এটা আছে গাড়ি বা অন্য কোনো জায়গায় আপনি চাইলে এইভাবে অ্যাটাচ করতে পারবেন, এবার লাগিয়ে রাখতে পারবেন। এটা বোথ সাইড টেপের মতো দেওয়া আছে, এটাকে আপনি চাইলে এইভাবে অ্যাটাচ করে লাগিয়ে রাখতে পারবেন। এর সাথে এটাকে লাগিয়ে ক্লিপটাকে লাগিয়ে আপনি এভাবে আপনার DJI অ্যাকশন যে ক্যামেরাটা আছে সেটা আপনি অ্যাটাচ করতে পারবেন। তো এটাকে আমি সাইডে রাখছি। আর বন্ধুরা এটা হচ্ছে যে ক্যামেরাটার কেস। এটাকে যদি আপনি মাউন্ট করতে চান তাহলে কি করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপটা আছে, ক্লিপটার সাহায্যে আপনি প্রথমে দুই সাইডটা চেপে ধরতে হবে। ক্লিপের দুই সাইডটা চেপে ধরলে এটা গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হয়ে যাওয়ার পর আপনি এখানে নেবেন। এর নেগেটিভ পজিটিভ আছে, তো সেইভাবে নিয়ে আপনাকে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে একটু চাপ মারলেই এটা আটকে যাবে। একটু চেপে ধরে এটা নিয়ে লাগালে দেখতে পাচ্ছেন এই দুই সাইডটা ঠিকঠাক করে লাগাবেন। অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে, কিন্তু খুলবে। একবার যদি লেগে যায় বন্ধুরা এটা আর খুলবেন। দেখতে পাচ্ছেন এটা টাইট হয়ে গেছে। এবার যদি বলা যায় এবার ক্যামেরা যে আসল যে ক্যামেরাটা সেটা যদি এই যে দেখায় এটা, এবং এটা খুবই ছোট এবং কম্প্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এর সাথে নতুন যেটা আছে সেটা হচ্ছে দুই সাইডে, বোথ সাইডে ফ্রন্ট এবং ব্যাক, বা এটাকে ফ্রন্ট ব্যাক দুই সাইডেই বলা যেতে পারে। তো বন্ধুরা এটাকে এখন আছে কি, এটা OLED ডিসপ্লে দিয়েছে। আপনি এখন ইন্টারনাল স্টোরেজ পাবেন 48 জিবির মতো হয়তো আছে, ঠিক আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে 48 জিবির মতো হয়তো আছে। এখানে দেখা হয় আপনি যদি এই অপশনটাকে টেনে এখানে যদি খোলেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ব্যাটারি সেটা লাগানোর জায়গা। আর এই যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আছে মেমোরি কার্ড বা SD কার্ড লাগানোর যে জায়গাটা, এটাও কিন্তু বন্ধুরা রবার দিয়ে চারিদিকে সিল করা আছে যাতে জল টল না যায়। তো এখন আমি লাগিয়ে রাখছি এটাকে, দেখতে পাচ্ছেন চাপ দিয়ে লাগিয়েছে। আর বন্ধুরা এখানে আপনি কেসের সাথে যদি লাগাতে চান তাহলে কিভাবে লাগাবেন, কেস যদি ধরুন কেসটাকে খুলবেন, খুলে নিয়ে আপনার যে ক্যামেরাটা সে দেখতেন পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন এইটা একই জায়গায় রাখতে হবে। তো এটাকে আমি এইভাবে হালকা করে চাপ মারতে হবে। এখানে হালকা করে চাপ মারলেই এটা জায়গায় চলে যাবে, এবং এরপরে আপনাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা আটকে গেছে। বন্ধুরা দুই সাইডে আপনি ক্লিক করে জায়গা পাবেন। দেখতে পাচ্ছেন আপনি যদি রিলস বানাতে চান তাহলে এই সাইডটা যে ক্লিক করবেন কেসের সাথে আছে যে জায়গাটা, সেখানে আপনি এইভাবে এটাকে এভাবে ধরে আপনি যে রিলস বানানোর যে পজিশনটা সেই পজিশনটা পেয়ে যাবেন। আর আপনি যদি চান তাহলে এটাকে খুলে আপনি যদি লং ভিডিও বা অন্য কোনো ভিডিও বানাতে চান তাহলে এই সাইড খুলে আপনি যদি ক্যামেরার সাথে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা আছে, এখানে আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন। এটা সেম অ্যাটাচ করার পদ্ধতি সেম একই এটারও। এটাকে আপনি এইভাবে অ্যাটাচ করে এভাবে ভিডিও বানাতে পারবেন। তো এর সাথে আপনি যে দুটো ক্লিপ পাবেন, একটা
তো এইভাবে আপনি এর সাথে অ্যাটাচ করতে পারবেন। আর আপনি যদি এক্সটেনশন রডের সাথে এটা লাগাতে চান তাহলে কি করবেন, তাহলে এই যে এভাবে লাগাবেন। এটা লাগানোর পর বন্ধুরা আপনার যে এখানে যে স্ক্রুগুলোর মতো দিয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি খুলি, এই স্ক্রুগুলোর সাথে এটাকে লাগিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাইডটা যে জায়গাটা আছে এখানে লাগাবেন। আগে পজিশনটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, দেখে নিয়ে এইভাবে ঘোরালেই এটা আটকে যাবে। এবার আপনি যেটুকু দরকার সেই হিসেবে টাইট দিয়ে নেবেন, বা যেভাবে লাগাতে চান সেভাবে টাইট দিয়ে দিয়ে এভাবে আপনি ভিডিও করতে পারবেন। আপনি চাইলে এটাকে ঢেলা করে উপর নিচে যেভাবে খুশি ব্যান্ড করতে পারবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ভিডিও কোয়ালিটি কেমন, এর যে ক্যামেরা বা ফটো সেসব কেমন কোয়ালিটির আসে, বা এর যে কি কি ফাংশন আছে সেসব আমি আপনি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেকরো চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।